ঐতিহ্যের অংশ হিসেবে একটা বড় টেপা পুতুল তৈরি করার একটা প্রচেষ্টা আমাদের। এই আয়োজনটা যে প্রধান আকর্ষণ থাকবে টেপা পুতুল, এছাড়াও বিভিন্ন ধরনের মাছ, পেঁচা, বাঘ। বাংলা বছরের আবহমান বছরের ঐতিহ্যকে বরণ করতে আমরা সবসময় সাংস্কৃতিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ। কক্সবাজারের সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো একসাথে হয়ে ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি। বাংলা বছরের আবহমান বছরের ঐতিহ্যকে বরণ করতে আমরা সবসময় সাংস্কৃতিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ। আমাদের এই পহেলা বৈশাখের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই আমাদের আনন্দ শোভাযাত্রা শুরু হবে এবং আনন্দ শোভাযাত্রা শেষ হওয়ার পরে পান্তা ভাতের সুব্যবস্থা এখানে থাকছে এবং এরপরেই আমাদের এখানে প্রায় 18টি সংগঠন, কক্সবাজারের সাংস্কৃতিক সংগঠন, তারা তাদের স্ব পরিবেশনা এখানে পরিবেশন করবে। আমরা আশা করছি কক্সবাজারের সমস্ত মানুষ এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে এবং এখানকার অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আমাদের নিজেদের মধ্যে একটি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের যে বৈষম্য দূরীকরণ, অসাম্প্রদায়িক চিন্তা চেতনা, এটি প্রতিষ্ঠা হবে এই ধরনের অনুষ্ঠানগুলো থেকে। আমরা আগামী পয়লা নববর্ষ মানে পয়লা বৈশাখের যে নববর্ষ উদযাপন করবো, সেখানে কক্সবাজার জেলায় নানাবিধ বিস্তৃত কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানত আমরা এটিকে অন্তর্ভুক্তিমূলক এবং সকলের অংশগ্রহণে আমরা এটি বর্ণিল আয়োজন সম্পন্ন করেছি। ইতিমধ্যে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর যে সকল সদস্যবৃন্দ আছেন, তাদের সাথে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। ঐতিহ্যের অংশ হিসেবে একটা বড় টেপা পুতুল তৈরি করার একটা প্রচেষ্টা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রছাত্রীরা করছে এবং আমাদের কালকের পহেলা বৈশাখ উপলক্ষে একটি ছোট আকর্ষণ হিসেবে এটা কাজ করবে। প্রতি বছরই পহেলা বৈশাখ কেন্দ্র করে আমাদের বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এইসব করা হয়। আজকে আমরা পেঁচা বা আরও অনেক কিছু করছি। সুন্দরভাবে দেশ পরিচালনা হোক এবং আমরা সুখে শান্তিতে সবাই থাকি, এটাই চাই। মানে সব কিছু নতুনভাবে শুরু করতে চাই, বাংলার ঐতিহ্যটা সবসময় ধরে রাখতে চাই। আগামীকালকে আমাদের র্যালি অনুষ্ঠিত হবে। আপনারা সবাই এই র্যালিতে আমন্ত্রিত। আর হলো আমরা আগামী বছর যাচাই আর কি, যে দেশের সকল ধরনের কলহ এবং দূষণমুক্ত দেশ চাই আমরা। এই শুভকামনা, সকলকে ভালো থাকে। চারুকলা বিভাগ থেকে যে পহেলা বৈশাখের যে আয়োজন প্রতি বছর হয়, প্রতি বছরের না এবার আমরা একটা ছোটোখাটো একটা আয়োজন করতে যাচ্ছি। আর এই আয়োজনটা যে প্রধান আকর্ষণ থাকবে টেপা পুতুল, এছাড়াও বিভিন্ন ধরনের মাছ, পেঁচা, বাঘ ইত্যাদি সব পশু পাখি ইত্যাদি জিনিস দিয়ে আমরা থাকি। আর এই যে ময়মনসিংহ অঞ্চলের খুব একটা বিখ্যাত টেপা পুতুল হচ্ছে এই টেপা পুতুলটা। কাল সকালে হচ্ছে গিয়ে আমরা আবার একটা র্যালি বা আনন্দ শোভাযাত্রা মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা শুরু করবো। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন স্টল, আরও অনেক কিছুই রয়েছে। যে আর এই আয়োজনে আমরা আনন্দ শোভাযাত্রা আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম নয়, এবারও আমরা এই ধরনের উৎসব আয়োজন করছি এবং একই সাথে বিভিন্ন ধরনের অবয়বৃদ্ধি যেমন পেঁচা, বাঘ ইত্যাদি আমরা এখানে চেষ্টা করছি সবার জন্য উপস্থাপন করার এবং সে অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে। প্রত্যেক বছর যেভাবে হয় আমরা এবারও নিজেদেরকে প্রস্তুত করছি বিভিন্ন ধরনের কাজের জন্য এবং আমরা আমাদের যথেষ্ট সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করছি যে সবার সামনে এই উৎসবটাকে আরও অন্যরকম করে তুলে ধরার জন্য। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। প্রতি বছরই আমরা সেটা দায়িত্ব আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে সুন্দরভাবে আমরা আয়োজন করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় এবারও আমরা সুন্দরভাবে আমাদের আয়োজনের কাজ চলছে। তো এইবার বৈশাখী যে র্যালিটা হবে, মূল বিষয় হলো র্যালিটা লোক যে বিষয়গুলো আছে আমরা সেইটাকে উপস্থাপন করার চেষ্টা করি। বাংলার যে ঐতিহ্যগত বিষয়গুলো, যেমন ময়মনসিংহের বিখ্যাত একটা আইটেম আছে যেমন টেপা পুতুল, হ্যাঁ, তারপর লোকজ কলস, এগুলো থাকছে আমাদের দুটো স্ট্রাকচার। আর পাশাপাশি থাকছে, যেহেতু সময় স্বল্পতার জন্য আমরা এবার প্রিপারেশনটা সেরকমভাবে নিতে পারি নাই, আমাদের ছুটি থাকা, ইউনিভার্সিটি বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের আমরা সেভাবে পাই নাই। তো অল্প সময়ের মধ্যে আমরা বাঘ এবং পেঁচার কিছু প্রায় 200 মুখোশ আর দুটি স্ট্রাকচার এবং
আরও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে পাশে। এইটা নিয়ে আমাদের আগামীকাল র্যালি শুরু হবে সকাল 10:30টায়।